আসসালামু আলাইকুম। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁধাকপির বীজ। মূলত বাঁধাকপির বীজ আর কি, বাঁধাকপি মূলত সারা বছরই চাষ করে এখন। আগাম, তারপরে আপনার হচ্ছে মধ্যম আর নাবি, এই তিনটা চাষ হয়। আমরা এটা করছি এটা হচ্ছে আপনার বাংলায় অ্যাশিন খ্যাতি। এটা হচ্ছে অক্টোবর নভেম্বর আর কি। এইটা বীজ আমরা অক্টোবরে বীজ বুনতেছি। বীজটা আমরা কেটে নিয়েছি প্যাকেট থেকে। এটা আমরা রোদে দিলাম মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো এবং ঠান্ডা করলাম। ঠান্ডা করার পর এটা আমরা এই বীজতলা তৈরি করে নিয়েছি, একদম সুন্দর করে নিড়ানি দিয়ে লম্বা করে। যেহেতু আপনার হচ্ছে অক্টোবর মাস চলতেছে, মাঝামাঝি অবস্থায় অক্টোবরের, আপনার হচ্ছে এই সময় বৃষ্টি হচ্ছে আর কি। সেজন্য আমরা বেডটা হচ্ছে যে কবরের মতো যেটা আর কি, এরকম ধনুক বা ডি শেপ বলে, এরকম আমরা করেছি। আমরা এটা বীজ সুন্দর করে পুরোটা ছিটিয়ে দিলাম এবং উপরে কলা পাতা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কলা পাতা, তার উপরে আমরা পলি দিয়ে দিব বৃষ্টি থেকে বাঁচার জন্য। এটা হচ্ছে 30 দিন পরের অবস্থা আর কি। আমাদের চারা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে আমাদের নভেম্বরের শেষের দিকে। এটা আজকে নভেম্বরের 28 তারিখ। তো আমরা এটা লাগাই দিব। এটা মূলত যে আমরা বললাম যে এটা হচ্ছে মধ্যম সময় আর কি। এটা হচ্ছে রোপণের সময় কার্তিক রক্ষায়ণ মাস। আর একটা লাগানো যায়, এটা হচ্ছে যেটাকে নাবি বলে, এটা রক্ষায়ণ পৌষ বা মধ্য পৌষ। রক্ষায়ণ মধ্য পৌষে বীজ বপন করে এবং এটা যায় পৌষ এবং মধ্য মাঘ এর মধ্যেই সেই চারাটা মেন জমিতে রোপণ করে দেয়। তো আপনারা যারা বাঁধাকপি মনে করছেন যে চাষ করবেন, শুরুর দিকে যারা করছেন মধ্যম সময়ে যারা করতেছেন তারা করতেছেন, আর যারা মনে করতেছেন যে আপনারা নাবি যেটা এইটা চাষ করবেন, তারা অলরেডি আপনারা বীজ এই সময় বোনাই দিতে পারবেন। তো আমরা এই যে প্রথমে আমরা একটু এটা শুলি করে নিয়েছি হালকা করে। তো আমরা এই যে দাউল যেটা দেখছেন, এটা নিড়ানি বা দাউল, এটার মাথা দিয়ে আমরা হালকা করে দুই সাইডে ফাঁকা করে নিচ্ছি এবং একটা চারা দিয়ে এই চারাতে জোরে একটু চাপ দিয়ে দিচ্ছি। এরপরে এটা আমরা হচ্ছে সেচ দিয়ে দেবো। এই যে এই জায়গার মাটিটা আমরা ঝুরঝুরা করে নিলাম, এই যে দাউল দিয়ে ফাঁকা করে দিলাম এবং একটা চারা দিলাম, সুন্দর করে সোজা করে দিলাম এবং এই জায়গায় হাত দিয়ে চাপ দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে খুবই একটা সহজ পদ্ধতিতে রোপণ। আমরা এরপর এটা সুন্দর করে সেচ দিয়ে দিব। তো আমরা মোটামুটি এখানে লাগাচ্ছি আপনার 7-8 শতক জায়গার মতো। এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা পুরোটাই শুলি করে লাগাইছি। তো এরপরে আমরা এই বাঁধাকপিতে শিডিউল কি স্প্রে করি, এটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আর এইসব ছিল আমাদের ফুলকপি, আমরা ভিতর দিয়ে পেঁপে লাগাইছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।